আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এমডি জাকারিয়া নূর ফ্রম জাকাসফট। আজকের ভিডিওতে আমরা মেইনলি দেখব ডিজিটাল মার্কেটিং কিভাবে আপনি শুরু করবেন। যদি আপনার বাসায় ইন্টারনেট কানেকশন থাকে এবং আপনার হাতে যদি বেশ কিছু ফ্রি টাইম থাকে, তাহলে আপনিও হতে পারবেন একজন সফল ডিজিটাল মার্কেটার। সো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমরা বেশ কিছু টিপস শেয়ার করব যে কিভাবে আপনি ঘরে বসে থেকে কোনো কোর্স করা ছাড়া কিভাবে ডিজিটাল মার্কেটিং এ সঠিক দক্ষতা এবং ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। সো লেটস স্টার্ট। এখন আমরা কথা বলবো যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে কোনো প্রোডাক্ট বা পণ্য গ্রাহকের কাছে প্রচারের যে মাধ্যম, সেটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ক্ষেত্রে হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আপনারা সবাই জানি যে এসইও, যেটার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে যদি আমাদের প্রোডাক্টটা প্রচার করে থাকি গ্রাহকদের জন্য, তাহলে সেটা মেইনলি হয় এসইও বা আমরা এসইও হিসেবে যেটা জানি। আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন বা এসএমও। সো সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশনের মধ্যে রয়েছে আমাদের যে সোশ্যাল মিডিয়া যেগুলো পপুলার বাংলাদেশে, যেমন ফেসবুক হতে পারে, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন এক্সেট্রা। সো বর্তমানে সবথেকে বেশি জনপ্রিয় যেই সার্ভিসটা রয়েছে সেটা হচ্ছে এসইও। এসইও একটা ডিমান্ডফুল সার্ভিস, কারণ এসইওর মাধ্যমে প্রোডাক্টটা ইউজারের কাছে বেশি পৌঁছায় যায়। সো স্কিল হিসেবে আপনি বেছে নিতে পারেন এসইও, এবং যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে থাকেন সেটাও অনেক গুরুত্বপূর্ণ স্কিল। সো এই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটা, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং। সো বর্তমানে এত জনপ্রিয় বাংলাদেশে ফেসবুক অ্যাডস ক্যাম্পিংটা, এটার অনেক গুরুত্ব রয়েছে। সো প্রথমে আপনার জন্য যেটা উচিত সেটা হচ্ছে কোনো একটা টার্গেট ফিক্স করা, যে আপনি আসলে কী শিখতে চাচ্ছেন বা কোনটা দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন। সবই ডিমান্ডফুল, বাট প্রথমে আপনাকে একটা চয়েস করতে হবে। সো এই ক্ষেত্রে ছোট থেকে বড় দিকে যাওয়া, অর্থাৎ একবারই আপনি সব কিছু শেখা শুরু করাটা বেটার মনে হবে না। তো এই ক্ষেত্রে আপনি স্কিলগুলো ছোট থেকে বড় আকারে অ্যাচিভ করতে পারেন। যেমন এই ক্ষেত্রে আপনার টার্গেট হতে পারে এসইও অথবা ফেসবুক অ্যাডস ক্যাম্পিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে কোনো কিছু হতে পারে। সো এই ক্ষেত্রে যদি আপনার টার্গেটটা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেই ক্ষেত্রে আপনি সেটাতেই লেগে পড়ুন, এবং সেটাতে হিউজ পরিমাণ কাজ রয়েছে। এটা বিভিন্ন অনলাইন যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানেও পাবেন, বা আমাদের যেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলো রয়েছে হিউজ কাজ রয়েছে। সো প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে আপনি আসলে কী শিখতে চাচ্ছেন। একবারে সব শিখতে যাবেন না, তাহলে দেখবেন যে একটাও শিখতে পারবেন না। সো এই ক্ষেত্রে এরপরে আপনি যদি বেছে নিতে পারেন ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, আরও এক্সেট্রা। এখন আমরা কথা বলবো স্কিল ডেভেলপমেন্ট নিয়ে। স্কিল ডেভেলপমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আপনার স্কিলের উপর বেস করেই ক্লায়েন্টরা আপনাকে কাজ দেবে এবং আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন, এবং সেটার উপর বেস করে আপনাকে একটা অ্যামাউন্ট তারা দেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার স্কিলে কোনো প্রকার ঘাটতি থাকে, তাহলে কিন্তু সম্পূর্ণ পরিশ্রমটা বৃথা চলে যাবে। আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে না, বা কাজ দিলেও হয়তো কাজটা সঠিকভাবে করতে পারবেন না, অনেক ঝামেলা সৃষ্টি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে পূর্বে আমরা বলেছি একটা টার্গেট ফিক্স করুন। এই ক্ষেত্রে আপনার হতে পারে ফেসবুক অ্যাডস ক্যাম্পিং, গুগল অ্যাডস বা এসইও, যেটাই ফিক্স করুন না করো, ফিক্স করার পর আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে একটা শেখা। তো এই ক্ষেত্রে আপনি ইউটিউবের হেল্প নিতে পারেন। ইউটিউবে জাস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স রেখে যদি সার্চ করেন, হিউজ পরিমাণ কন্টেন্ট চলে আসবে। এছাড়াও আপনি ইউজ করতে পারেন ইউডেমিতেও ফ্রিতে অনেক কোর্স পাওয়া যায়। এছাড়াও আপনি অনলাইনে চ্যাটজিপিটি বা এই টাইপের যে টুলসগুলো রয়েছে এগুলো ইউজ করে আপনি বেশ অনেক কিছু শিখতে পারেন। তো সর্বশেষ একটি কথা বলবো যে ডিজিটাল মার্কেটিং যে প্ল্যাটফর্ম বা এটাতে কাজ শিখে কাজ পাওয়া, এটা বলা যতটা সহজ, এটা আসলে ভালো কিছু অ্যাচিভ করা ততটাই কঠিন। কারণ বর্তমানে আশেপাশে আপনি যেখানেই তাকান না কেন, সবাই নিজেকে পরিচয় দেয় যে আমি ডিজিটাল মার্কেটার বা আমি ডিজিটাল মার্কেটিংয়ে অনেক ভালো স্কিল আছে। সো এখন এটা দেখার বিষয় যে তার কতটুকু স্কিল আছে। তো এই যে প্রতিযোগিতার যে বাজারে, এখানে আপনি কিভাবে সফলতা পাবেন, সেই কারণে অবশ্যই আপনাকে স্কিলে বেশি ফোকাস করতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যখন আপনি কোনো প্ল্যাটফর্মে কাজ করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার ল্যাঙ্গুয়েজটা অনেক বড় ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে আপনার শুধু স্কিল হলেই হবে না, আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভালো দক্ষতা অর্জন করতে হবে। কারণ ভালো প্ল্যাটফর্মগুলোতে তারা আপনাকে ইংলিশে মেসেজ করবে, এবং মাঝে মাঝে তাদের সাথে জুম মিটে বা সরাসরি ভিডিও কনভারসেশন করতে হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ। সো এইদিকে ফোকাস করবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে।